পবিত্র ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কদিন। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানেই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর এই ঈদের প্রধান জামাতকে সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে প্রস্তুতি। ময়দান জুড়ে প্যান্ডেল নির্মাণ, মাঠ সমতলকরণ, ড্রেনেজ ব্যবস্থা ও রঙের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জাতীয় ঈদগাহের খোলা ময়দান জুড়ে বাঁশের স্তূপ। শ্রমিকরা শাবল দিয়ে মাটি খুঁড়ে বাঁশের খুঁটি স্থাপন করছেন। কেউ রশি দিয়ে বাঁশ বেঁধে প্যান্ডেলের কাঠামো তৈরি করছেন, আবার কেউ ময়দানের ভেতরে ও আশেপাশের দেয়ালে নতুন করে রঙের প্রলেপ দিচ্ছেন। বাঁশের কাঠামো তৈরির কাজ শেষ হলে ত্রিপল টানিয়ে প্যান্ডেল সম্পূর্ণ করা হবে। এছাড়া ঈদগাহ ময়দান সমতলকরণ, ঘাস কাটা, অজুর জন্য পানির ট্যাঙ্ক স্থাপন, মোবাইল টয়লেট বসানো এবং মুসল্লিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করার কাজও চলছে। মাঠে পানি জমে থাকার আশঙ্কা দূর করতে ড্রেনেজ ব্যবস্থাও প্রস্তুত করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এসব কাজ পরিচালিত হচ্ছে। পবিত্র জাতীয় ঈদগাহ ময়দানে যে মাটি রাখা হয়েছিল, সেই মাটিগুলো সমান করতেছি যাতে যারা ঈদের সময় নামাজ পড়তে আসবে তাদের কোনো সার্বিক অসুবিধা না হয়, দেখতে শুনতে সৌন্দর্য বৃদ্ধি হয়। সেজন্য আমরা এই মাটিগুলো এই জায়গা থেকে নিষ্কাশনের কাজ করতেছি। এই জায়গাটা সুন্দরভাবে লেবেল করা হবে। পুরো প্যান্ডেলের কাজ শেষ করবো, ঈদের মনে করেন 2 দিন আগে শেষ দিব। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা উপরে ছাউনি দিব, তেরফল দিব, তেরফল দিয়ে তারপর আমরা নিচে আবার কাপড় দিব। কাপড় দিয়ে আমাদের আর সর্বোচ্চ 3 থেকে 4 দিন 5 দিন লাগবে, এরপর কাজ 5-6 দিন। জাতীয় ঈদগাহ মাঠ ও আশেপাশের এলাকায় প্রায় 1.5 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে প্রায় 5,500 নারীর জন্য আলাদা জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হচ্ছে। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সচিব, কূটনীতিক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। 25 রমজানের ভিতরে আমরা কাজ হ্যান্ডওভার দেবো আশা করি। আমরা কন্ট্রাক্টর আন্ডার ডেকোরেটর কাজ করি, ডেকোরেটর কাজ নিয়েছে তাদের কাজ আমরা দৈনিক বেসিকে কাজ করি। আমাদের তিরপাল তোলা শেষ হলে এবার সিলিং তুলবো, তুলিং যে কার্পেট বাসে ম্যাট আছে, তিরপাল আছে, নিচে বিছানার জন্য এটি আনবো আমরা আইনা। এবার আমরা দিলে আমাদের শেষ, পরে অন্য লোক আসবে বিছানার জন্য। আবহাওয়া অনুকূলে থাকলে প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল 9টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।